একটা ভুল সিদ্ধান্ত, আর তার ফলে হতে পারে মৃত্যু। কল্পনা করুন, বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় আপনি ঝুলছেন, আর নিচে মৃত্যু, চারপাশে নীরবতা, আর কেউ নেই বাঁচাতে। তখন আপনি কি করবেন? আজ আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবধর্মী গল্প শুনবো, যেখানে ভূত নেই কিন্তু ভয় আছে, প্রকৃতির নৃশংসতা আর জীবনের শেষ মুহূর্তের সাথে যুদ্ধ করার এক বিভীষিকাময় অভিজ্ঞতা। এটা কোনো হরর ফ্যান্টাসি না, এটা হতে পারে এই সিনেমার নাম ফ্রি জোন। গল্পের শুরুতেই আমরা তিন বন্ধুকে দেখি। ড্যান, তার প্রেমিকা পার্কার, আর ছোটবেলার বন্ধু জো উইকেন্ডে ঘুরতে গিয়েছে এক বরফে ঢাকা সি রিসর্টে। তিন বন্ধুর সম্পর্ক দারুণ, যদিও জো মনে মনে একটু বিরক্ত, কারণ আগে সে আর ড্যান একসাথে আসতো, কিন্তু এখন নতুন প্রেমিকা পার্কার এসেছে। পার্কার স্কিট করার দিক থেকে একদম নতুন, তাকে বারবার সাহায্য করতে হচ্ছে, তবুও হাসি আনন্দের মধ্যে দিন কাটছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সি রিসর্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই ড্যান বলে উঠে, চলো না একবার শেষবারের মতো লিফটে উঠি, ওপরে গিয়ে নামি, দিনটাও সুন্দরভাবে শেষ হবে। জো শুরুতে রাজি না হলেও শেষমেশ রাজি হয়। তারা এক রিসোর্ট কর্মীকে অনুরোধ করে যেন তাদেরকে আরেকবার লিফটে উঠতে দেয়। রিসোর্ট কর্মী দয়া করে অনুমতি দেয়, কিন্তু এরপরেই ঘটে সেই ভয়ঙ্কর ভুল। মূল দায়িত্বে থাকা লোকটি কাজ শেষ করে চলে যায় এবং নতুন একজন কর্মী দায়িত্ব নেয়। সে ভাবে সবাই নিচে নেমে গিয়েছে, আর তাই সে পুরো চেয়ার লিফট বন্ধ করে দেয়। আর তখনই তিন বন্ধু মাঝ আকাশে বরফের মধ্যে ঝুলে পড়ে। চতুর্দিকে অন্ধকার, চারপাশে বিশাল বরফ ঢাকা গাছ আর পাহাড়। কোনো আলো নেই, কোনো আওয়াজ নেই, এক মৃত্যুপ্রবণ নীরবতা। তারা প্রথমে ভাবে কয়েক মিনিটের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু মিনিট পেরিয়ে ঘন্টায় চলে আসে। এক সময় তারা বুঝতে পারে তারা সত্যিই ফেঁসে গেছে। চারপাশে হিম শীতল বাতাস, আর পার্কারের হাতে গ্লাভস নেই, ঠান্ডায় হাত জমে যাচ্ছে। জো নিজের গ্লাভস তাকে দেয়, কিন্তু তা যথেষ্ট নয়। তাদের মুখে আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা নিচে তাকিয়ে দেখে বহু নিচে শক্ত বরফ আর লোহার রেলিং। ওপর থেকে লাফ মানেই মৃত্যু। রাত গভীর হয়, তিন বন্ধু কাঁপতে কাঁপতে চেষ্টা করে বাঁচতে। কেউ গায়ের জামা খুলে দেয়, কেউ গল্প করে মন হালকা করতে চায়, কিন্তু প্রকৃতি কোনো করুণা দেখায় না। হঠাৎ পার্কারের হাত চেয়ার লিফটের ধাতু অংশে আটকে যায়, আর চামড়া ছিলে যায়। সে কাঁদে আর চিৎকার করে। ড্যান আর জো ভয় পায়, কিন্তু মনোবল হারাতে চায় না। তারা বুঝতে পারে আর বসে থাকলে মৃত্যু নিশ্চিত। জো সিদ্ধান্ত নেয় সে লাফ দিয়ে নিচে নামবে আর সাহায্য আনবে। পার্কার বাধা দেয় আর বলে তুমি মরবে। জো তবুও লাফ দেয়, আর সেই মুহূর্তে শোনা যায় এক বিকট শব্দ। সে পড়ে গিয়ে তার দুটি পা একেবারেই গুটিয়ে ফেলে। তার দুটি পা এমন ভাবে ভাঙে যে বাইরে থেকে তার হাড্ডি দেখা যাচ্ছে। জো চিৎকার করে কাঁদতে থাকে, বাঁচার আকুতি জানায়। আর তখনই আসে মুভির সবচেয়ে ভয়ের মুহূর্ত। দূরে গাছের ফাঁক দিয়ে নেকড়ের দল আসে। তারা জোকে ঘিরে ফেলে। ড্যান আর পার্কার কিছুই করতে পারে না। তারা চোখের সামনেই দেখতে থাকে বন্ধুর মৃত্যু। জোর চিৎকার ধীরে ধীরে থেমে যায়। চারপাশ আবার নিস্তব্ধ, শুধু ঠান্ডা বাতাস আর মৃত্যু গন্ধ। ড্যান এবার নিজেই চেষ্টা করে তারে ঝুলে নিচে নামতে, তবে মাঝপথে সে পড়ে যায় এবং নেকড়েরা তখনও আশেপাশেই ছিল। ড্যানও পালাতে পারে না। পার্কার এখন একা। ঠান্ডায় শরীর অচল হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, তবুও সে হাল ছাড়ে না। পার্কার খেয়াল করে লিফটের নাট। পার্কার ধীরে ধীরে চেয়ার লিফটের নাট বল্টু খুলে। একসময় সে নিচে ঝুলে পড়ে। নিচে পড়ে সে তার পায়ে আঘাত পেয়েছে। আস্তে আস্তে গড়িয়ে সে রাস্তায় পৌঁছায়। একজন গাড়ি চালক তাকে দেখে উদ্ধার করে। এই সিনেমা আমাদেরকে একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখায়, মৃত্যু সবসময় ভূতের ছায়ায় আসে না,
মৃত্যু আসতে পারে এক ভুল সিদ্ধান্তে, এক অসতর্ক মুহূর্তে, আর প্রকৃতি কখনো কারোই ওপর দয়া দেখায় না। প্রিজন এমন এক সিনেমা যা মনের ভিতরে থাকা ভয়গুলোকে টেনে বের করে আনে, বাস্তব, নীরব এবং নির্মম। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়েন, তখন আপনি কি করতেন? জীবনের শেষ মুহূর্তে সাহস নিয়ে লাফ দিতেন, নাকি চুপ করে মৃত্যুর অপেক্ষা করতেন? কমেন্টে জানান। আর এই মুভিটা যদি আপনি নিজেই দেখেন, তাহলে এর চেয়ে বেশি মজা পাবেন, কারণ মুভি স্ক্রিনে অনেক কিছু ছুটে যায়। আর আপনি যদি নিজে দেখেন, তাহলে অনেক মজা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।